विधवा, जो बच्चा, जो कह रहे हैं, तो मतलब मीडिया में जो कुछ भी चल रहा है झूठ चल रहा है, सब झूठ है। কাশ্মীরের বুকে সত্যের লুকোচুরি এখন যেন একটি রাজনৈতিক নাটকের রূপ নিয়েছে, যেখানে প্রশ্ন উঠছে কারা পরিচালক, কারা অভিনেতা আর কারা দর্শক। जब से पहलगाम घटना घटी है, काफी सारे जर्नलिस्ट घाटी में जाकर घाटी के लोगों के बीच में जो बातचीत है वो सब हमारे बीच में ला रहे हैं। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলা নিয়ে ঘনীভূত হচ্ছে ধোঁয়াশা। ভারত শুরু থেকেই এই হামলার পেছনে পাকিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার একটি শাখার হাত থাকার অভিযোগ করে আসছে, আর পাকিস্তান উল্টো দাবি করছে এটা ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ নিজেদের স্বার্থে সাজানো হামলা। किसी को उसको पता नहीं मैं क्यों मार रहा हूँ उसको, इसने कौन से गलती है इसकी, मैं क्यों मार रहा हूँ। अच्छा, जिसको मारा उसको बेचारे को पता नहीं मैंने क्या किया, मुझे क्यों मारा। এবার বিষয়টি ঘিরে সরাসরি প্রশ্ন তুলে দিলেন ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি। তার অনুসন্ধান ও রিপোর্ট এক নতুন মাত্রা যোগ করেছে বিতর্কে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিওয়ারির অনুসন্ধানে সরকারের বক্তব্য ও স্থানীয়দের অভিজ্ঞতার মধ্যে আকাশ পাতাল ফারাক ধরা পড়েছে। भारत ये सब कुछ नाटक कर रहा है। অর্চনা তিওয়ারি একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে দাবি করেন তিনি এমন একজন কাশ্মীরি ড্রাইভারের সাক্ষাৎকার রেকর্ড করেছেন যিনি চমকে দেওয়ার মতো তথ্য ফাঁস করেছেন। ওই ড্রাইভার দাবি করেছেন পেহেলগামে নবদম্পতির ওপর হামলার গল্প পুরোপুরি সাজানো। তার কথায় হ্যাঁ, এটা সব মিথ্যা, স্বামী জীবিত, সবই ছিল মঞ্চস্থ নাটক। तो बच्चा बोल रहा है कि मेरे पापा से पूछा कि हिंदू है मुस्लिम है, वो झूठ बोल रहा है। झूठ। এই বক্তব্য সরাসরি প্রশ্ন তোলে কাশ্মীর হামলার ঘটনার সত্যতা নিয়ে। এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। অর্চনার রেকর্ডিং অনুযায়ী ড্রাইভার আরো বলেন, ভারতে যা ছড়ানো হচ্ছে তার সবই মিথ্যা, সত্য লুকানো হচ্ছে আর জনগণকে ভুল পথে চালিত করা হচ্ছে। जंग की तैयारी हो गई, चाइना भी आ गए, सभी आ गए, तो बस मोदी समझ में पड़ गया हमें क्या करना है। ये तीनों भागेंगे, पूरा इंडिया कश्मीर गोल्ड हो जाएगा। এই ঘটনায় নতুন করে বিতর্কের আগুন জ্বলেছে উপত্যকা জুড়ে। নিরাপত্তা সংস্থার দাবিগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মানবাধিকার কর্মীরা। অনেকেই বলছেন যদি অর্চনার দাবি সত্য হয় তবে এটি শুধু সাংবাদিকতার জয়ে নয়, সত্যের মুখোশ উন্মোচনের পথে এক সাহসী পদক্ষেপ।